মা, আপনি ফিরে এসেছেন? তা ফিরবো না? ওরকম একটা ভয়ঙ্কর প্রজাতির প্রাণীর সঙ্গে থাকা যায়? প্রাণী? কে প্রাণী? কি আবার আর্যা? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! যেন রায়বাড়ির একেবারে দুর্দিন এসে গেছে। এটা আমি বলে রাখলাম যমুনা। তবে আমার কনফিডেন্স লেভেল কিন্তু বাড়লো, আর তার সাথে বাড়লো কি? ভালোবাসা। ভাবছিলাম তোমায় একবার ডাকি। তুমি যখন কথাগুলো বলছিলে না, তোমার প্রত্যেকটা কথায় তোমার তোমার বিশ্বাস এমন ভাবে ঝরে ঝরে পড়ছিল, সত্যি আমি আপ্লুত হয়ে যাচ্ছিলাম। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে এতটা বিশ্বাস করো। ছোট কথা বাবু, বিশ্বাস আসে ভালোবাসা থেকে। আপনি যখন আমার দিকে তাকিয়ে ভালোবাসার কথা বলেন বা যে কোনো কথাই বলেন, সবাই আপনার কথাগুলো শুনে। আর আমি দেখি ওই চোখ দুটো, দেখে মনে হয় যে কথা বলার দরকারই তো নেই। ওই চোখেই তো সবটা সাজানো আছে। আমি আপনার চোখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি যে কি প্রচন্ড ভালোবাসা আপনার ওই দুটো চোখে আমার জন্য। কি ভীষণ ভালোবাসা! সেই ভালোবাসা উপচে পড়ছে, আর সেই ভালোবাসায় আমার এই জীবন সম্পূর্ণ হয়েছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, তবে পাওয়ার আছে। কি? আপনাকে আগামী আরো 6টা জন্মে। 6 জন্ম কেন? তুমি যতগুলো জন্ম চাও, প্রত্যেকটা জন্ম তোমার, শুধু তোমার। ভালোবাসি তোমাকে যমুনা। আই লাভ ইউ মাই ডার্লিং, আই লাভ ইউ। হ্যাঁ, কাজের কথা হলো, তোমার গান কিন্তু আমি শুনছিলাম। কি অপূর্ব গাও তুমি, কি অপূর্ব যমুনা। আই এম শিওর তোমার এই ভয়েস, তোমার এই রিদম সেন্স, তোমার এই কম্পোজিশন গোটা বাংলায় একটা সেন্সেশন ফেলে দেবে। তুমি মিলিয়ে রেখো। তুমি জাস্ট ফাটিয়ে কম্পোজ করো। তুমি দেখিয়ে দাও সেসব লোককে যে মেয়েটা প্রতিনিয়ত ঢাকির মেয়ে শুনে অবহেলা পেয়েছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, সেও রুখে দাঁড়াতে পারে। সে যখন হাতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘুরে দাঁড়াবে, তখন সেটাই ইতিহাস সৃষ্টি করবে। হ্যালো, সে কি? ওকে ওকে। কি হয়েছে? যমুনা, আমাদের হাতে আর সময় নেই। যমুনা, আর কয়েকদিনের মধ্যেই তোমার রেকর্ডিং আছে। ফোন করেছিল এক্ষুনি যমুনা। তারপর তোমার ওই সিডি রিলিজ হবে, আর ওই গানগুলো চ্যানেলের মাধ্যমে রিলিজ হবে। সুতরাং সময় খুব কম। তোমায় কিন্তু দেখিয়ে দিতে হবে, সকলকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। আমি পারবো। হ্যাঁ ছোট কথা, আপনি আমার পাশে থাকলে আমি পারবো। আমি পাশে আছি, আমি সবসময় তোমার পাশে আছি। ভালোবাসি যে, বড্ড ভালোবাসি। আই লাভ ইউ যমুনা। আমিও ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। কি ব্যাপার, তুমি চলে এলে? রকি কোথায়? রকি আসছে, ও গাড়িটা গ্যারেজে রাখতে গেছে। বাট তোমার তো ওখানে 2 দিন থাকার কথা ছিল, হঠাৎ আজকে চলে এলে? আসলে ভালো লাগছিল না, আপনাদের সকলকে খুব মিস করছিলাম। আর ওখানে তো বাড়িতে শুধু মা আর বাবা আছে, এখানে পরিবারের সকলে আছে। সবার সাথে মজা করব, আনন্দ করব, আড্ডা দেব, মিলেমিশে সংসার করব। তাই মা বললো এখানে থেকে আর কি করবি, শ্বশুর বাড়ি ফিরে যা। তাই চলে এলাম। বাহ,
তো ভূতের মুখে ঈশ্বরের নাম? কেন? না, তুমি সকলের সঙ্গে মিলেমিশে সংসার করতে চাইছো এই কথাটায় হ্যাঁ একটু অবাক তো হলাম বটে। এতে অবাক হওয়ার কি আছে? আর আপনি কি ভাবেন আপনি একাই সংসার করতে পারেন? আপনি একাই সকলের সঙ্গে আনন্দ করতে পারেন, আড্ডা দিতে পারেন, মজা করতে পারেন, আপনি একাই সবকিছু। হ্যাঁ, আপনি সবকিছু করতে পারেন। রান্না বান্না করতে পারেন, মাসের বাজার করতে পারেন, কি অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করতে পারেন, সংসারের টুকিটাকি জিনিস যদি কারোর দরকার লাগে সেই সমস্ত দিকে নজর দিতে পারেন। কবে কবে বাসন মাজা হবে, কবে জামা কাপড় কাচা হবে, সমস্ত দিকে মা নজর দিতে পারেন। তারপর নিজের স্বামীর প্রতি খেয়াল রাখা। আর বিশ্বাস করো আর যে এই সমস্ত কিছু কিন্তু বাড়ির মাই করতে পারেন, সেটা তোমার পক্ষে কোনোদিনও সম্ভব না, তুমি পারবে না। গীত, তুমি না বড্ড নেগেটিভ কথা বলো আমার সম্পর্কে। তোমার মধ্যে তো পজিটিভ কিছু নেই আছে। আর আমি তো তোমাকে বারবার বলছি, তোমার আর রকিদার বিয়েটা নিয়ে আমার এখনো যথেষ্ট প্রশ্ন আছে। তুমি হঠাৎ করে রকিদাকে বিয়ে করে ফেললে, তারপর তুমি এই বাড়িতে হঠাৎ করে চলে এলে। আর তো শুধু আসা না, তারপরে তুমি একের পর এক যা সিনক্রেট করে গেছো, তারপরেও তোমাকে নিয়ে পজিটিভ কিছু ভাবা আমার পক্ষে সম্ভব নয়। আর পারো দেখুন দেখুন আপনার সামনে দাঁড়িয়ে আপনার বিয়ে আমাকে কি কি কথা বলছে দেখুন, নিজের কানে শুনুন। ও তো এবারের মেয়ে, অন্যের বাড়ির বউ। আমি তো এবারের বউ, সেই পজিশনটুকুও পাইনি, মিনিমাম সম্মানটুকু আমি পাই না। আমাকে এই বাড়িতে যেতে এসেছি না, তুমি যেচে আসোনি আচ্ছা, তবে তুমি কোনো স্বার্থ নিয়ে এই বাড়িতে এসেছো। কি কি হচ্ছেটা কি? থাম না, চুপ করো। না না, থাকবে কেন? থাকবে কেন? বলো গীত, বলো তুমি আমার কি স্বার্থ আছে বলো। ওটাই তো প্রশ্ন, $1 বিলিয়ন প্রশ্ন ওটাই, যে তুমি কি স্বার্থ নিয়ে এই বাড়িতে এসেছো। কোন পদ্ধতিতে তুমি আমাদের বাড়ির শান্তি নষ্ট করবে, কোন পদ্ধতিতে তুমি যমুনা বৌদির ক্ষতি করবে। গীত, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে আবারও বলছি আজ, তুমি আমাকে চোখ রাঙিও না, কোনো লাভ নেই। আমি যমুনা বৌদি নই যে মুখ বুঝে সব সহ্য করে নেবো। যমুনা বৌদি শুনে শুনে আমার কানটা জাস্ট পচে গেল। এখনই কানটা পচিও না, এক্ষুনি নয়, কারণ তুমি যতদিন এ বাড়িতে থাকবে ওই নামটা তো তোমায় শুনতেই হবে। আমার পর এই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু যমুনার, ওই এই সংসারটা চালাবে, তুমিও নয়, অন্য কেউ নয়। দাঁড়াও দাঁড়াও বড় বৌদি, 1 মিনিট দাঁড়াও। তুমি তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? না মানে তুমি কি এটা বলতে চাইছো যে আমরা বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, তুমি কি এটা ভেবেছো যে এতদিন যেভাবে তুমি সংসারের দখলটা নিয়েছিলে ঠিক সেইভাবে সংসারের দখলটা তুমি যমুনার হাতে দিয়ে দেবে? এটা ভেবেছো কি? আমি সংসারটা দখল করিনি রাগিনী, একটু ভুল করলি। বরং আমি সংসারটা আঁকড়ে রেখেছি এক ছাদের নিচে, এক ছাতার নিচে। সবাইকে নিয়ে এতদিন আমি সংসার করেছি, এমনকি যারা এবাড়ির মেয়ে জামাই সকলকে রেখেছি, কাউকে আমি যেতে দিইনি কোথাও। ও ঠকছো আমাকে? হ্যাঁ, আমাকে পিঞ্চ করছো বড় বৌদি, আমাকে পিঞ্চ করছো? পিঞ্চ করার কি আছে বড় কিছু? না না, মা তো ভুল তো কিছু বলেনি। আর বলতে হবে না, যথেষ্ট জানি। আসলে আমি এই বাড়িতে থাকি তো, আমরা এই বাড়িতে থাকি তাই তোমার পয়সায় খাই। আমরা হচ্ছি পরজীবী। আমরা তোমার অন্ন ধ্বংস করি, সেটাই বলতে চাইছো তো? রাগিনী, এসব কি হচ্ছেটা কি? আমি কখন এসব কথা বলেছি তোকে? কেউ কি বলেছে এই বাড়িতে তোকে এসব কথা? বলে বড় বৌদি, বলে সব সময় বলে, সবাই বলে, সবাই। কি হচ্ছে কি এসব? এত রাতে এত ঝগড়াঝাটির কি আছে? এখন ডিনার টাইম, সবাই ডিনার টেবিলে এসো, চলে এসো।
কি আর্যা, এত রাতে তুমি এ বাড়িতে? হ্যাঁ, আসলে ওখানে ভালো লাগছিল না, আপনাদের সকলকে খুব মিস করছিলাম, তাই চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এত কথা তুমি কেন বলছো? এসব কথা ওদের বলে কোনো লাভ নেই। একটা কথা কেন বুঝতে চাইছো না? এই বাড়ির লোকরা অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল। মনের মধ্যে না অনেক প্যাঁচ আছে। হ্যাঁ, একবারে অমৃতির মতন প্যাঁচ। আর তাছাড়া ওরা তোমাকে সহ্যও করতে পারে, তাই তুমি যাই করো, যাই ভালো কিছু বলো না কেন, ওদের সেটা ভালো লাগবে না। তাই এসব কথা এখন ছাড়ো, চলো খেতে চলো। আর হ্যাঁ, আমি আর আর্যা খেতে যাচ্ছি। আসলে এটা সমস্যা রাখি। কেন দাদা? তুই বলছিস তোরা দুজনে খেতে যাবি, মানে তুই আর ও। আর তোর বৌদি বলছে সবাই মিলে খেতে বসো। ঠিক তাই, আগে এবারই পুরুষ মানুষরা খায়, তারপর আমরা মেয়েরা সবাই মিলে খেতে বসি। এক্ষুনি আর্যাকে খেতে বসাস না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আর্যা এই বাড়ির নতুন বউ, তা ও যদি আগে একটু খেয়ে নেয় তাতে অসুবিধাটা কিসের? না, মায়ের কোনো অসুবিধা নেই, অসুবিধা আমাদের আছে। আর তাছাড়া এখনো তো পিসা খায়নি, কাকাই খায়নি, বাবা নিজে খায়নি, ভাইয়াও তো খায়নি, কেউ তো এখনো খায়নি। ও হঠাৎ করে একা প্রথমে হ্যান্ডলার মতন খেয়ে নেবে? হ্যাংলা বলো যাই বলো, এটা তো সত্যি যে এইবারে পুরুষরাই ভালো খাবার পায়। এসব কি বলছো তুমি? একদম ঠিক কথাই বলেছি। বড় মাছের মাথাটা শ্বশুর মশাই পাবে, মাছের পেটিটা সঙ্গীত পাবে, আর বড় মিষ্টিটা কাকা বাবু পাবে। ছি আচ্ছা, সিরিয়াসলি তুমি এতটা মিন মাইন্ডেড? তোমার এক ফোঁটাও লজ্জা করছে না এই কথাগুলো বলতে? এই ধরনের আলোচনা আমার বাড়িতে? ছি, আমি ভাবতেও পারি না যে এ বাড়ির বউ এই ধরনের একটা কমেন্ট করতে পারে। ওমা দাদা, তুমি এরকম রিয়াক্ট করছো কেন? আর ও তো ঠিকই বলেছে, তো ফ্যাক্ট। এই বাড়িতে তো ছেলেরাই সব সময় সবকিছু এনজয় করে, বেস্ট জিনিসটা ছেলেরাই পায়, ছেলেরাই এনজয় করে। আর মেয়েরা, এই বাড়ির মেয়েরা সব সময় উপেক্ষিত রাখা। যা করে থাকে তাই খাই। আমি তো ইনফ্যাক্ট বড় বৌদিকেও অনেকবার দেখেছি তোমার এঁঠো পাত থেকে এঁঠো কাটা কি সব খেতে, প্রায় দেখি আমি। রাগিনী, আমি যদি এঁটো কাটা খাই সেটা আনন্দে খাই। তো দাদা যেটা খান না আমি সেটা খাই। আমার স্বামীর পাতে আমি খাই, এটা আমার পার্সোনাল চয়েস। আমাদের ব্যক্তিগত সম্পর্কের উপর এটা ডিপেন্ড করে। তুই এর মধ্যে কেন নাক গলাচ্ছিস? এটা নিয়ে তুই মাথা ঘামাস না। তো দাদা তো কোনোদিন আমায় বলেননি ওনারা একটু খেতে। তাছাড়া রায় পরিবারের এমন অবস্থা হয়নি যে এঁটো কাটা খেয়ে জীবন কাটাতে হবে। সে আপনি যাই করেন, আমি কিন্তু রকের পাত থেকে কোনো এঁটো কাটা দিয়ে খেতে পারি না। তাহলে কার পাতে খেতে পারবে আচ্ছা? কি কি বলছো একবার বলো। না, এই দাঁড়া দাঁড়া, কি তুই আর্যার সঙ্গে এইভাবে কেন কথা বলছিস বলতো? ওকে জেরা করছিস কেন? ও কি কোনো অপরাধী নাকি? শোন, মনে রাখিস ও কিন্তু এই বাড়ির বউ, রায় বাড়ির বউ। ওর কিন্তু একটা সম্মান আছে। আর তুই কিন্তু বাইরে, হ্যাঁ, তুই এই বাড়ির কেউ নস, তুই বাইরে। তাই এইভাবে ওর সঙ্গে চ্যাটান চ্যাটান করে কথা বলিস। আমি বাইরের মেয়ে নই বড় পিসি, আমি এই বাড়ির মেয়ে। হ্যাঁ, তুই এই বাড়ির মেয়ে আমি মানছি, কিন্তু তুই তো অন্য বাড়ির বউ।
হ্যাঁ, চুপ করো তো তোমরা, চুপ করো। আমার সামনে এইভাবে দাঁড়িয়ে ঝগড়া করো না। এ কি আপনারা খেতে যাবেন না? অনেক রাত হয়ে গেল তো মা, আমি খাবার বেড়ে রেডি করে রেখেছি। চলো চলুন বাবা, খেতে চলুন। তোমার বর কোথায়? মা, ছোট বাবু জামা কাপড় চেঞ্জ করতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। আচ্ছা, আমি খাবার বাড়তে বাড়তে সব আলোচনা শুনছিলাম। ভয় নেই তোমার, তুমি একদম ভেবো না। তুমি বাড়ির নতুন বউ, তুমি এক কাজ করো, প্রথম ব্যাচে বসে যাও, কেমন?